যৌথ অধিবেশন হচ্ছে 108-এ, আর 110-এ কি আছে? অর্থ বিল। আচ্ছা, কোন একটা বিল অর্থ বিল কিনা সেটা কে ঠিক করে? না, স্পিকার। অর্থ বিল কোথায় উপস্থাপিত করা যায়? শুধুমাত্র লোকসভাতেই। আচ্ছা, অর্থ বিলকে রাজ্যসভায় কতদিন আটকে রাখা যায়? 14 দিন। 14 দিন ওদের কাছে টাইম থাকে, যদি ওরা কিছু না করে একা একাই পাস হয়ে যায়। ঠিক আছে, আর কালি একটু ভরতে হবে। বলো, আর্টিকেল 16। আর্টিকেল 16-তে কি আছে? সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার। এবার বলো যে আইনের চোখে সবাই সমান, 14 নম্বর আর্টিকেল। এবার বলো যে ভেটো কত নম্বর আর্টিকেল আছে? ভেটো 111। আচ্ছা, কত রকম ভেটোর কথা লিখেছি আমি? বলেছি 4 রকম ভেটো। ভেটো প্রথম কোন রাষ্ট্রপতি ব্যবহার করেছিল? প্রথম প্রয়োগ করে কে? ভেটো প্রথম কে প্রয়োগ করেছিল? জ্ঞানী জয়ল সিং। প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল ভারতের? প্রথম উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন। আর যদি বলা হয় ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিল? সে রাধাকৃষ্ণনই, কারণ যে উপরাষ্ট্রপতি সেই রাজ্যসভার চেয়ারম্যান। তাহলে কত নম্বর আর্টিকেলে হয় যে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান? 64 নম্বর আর্টিকেলে হয়। আর যদি আকস্মিক সময় রাষ্ট্রপতি হঠাৎ মারা যায় বা মানে কোনো কিছু হয়, তাহলে তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদটা নেবে। কত নম্বর আর্টিকেল? 65। আকস্মিক সময়ে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি 65 নম্বর আর্টিকেল। ঠিক আছে, আর 61-তে কি আছে বলে? 61-তে আছে ইমপিচমেন্ট। 60-এ হচ্ছে রাষ্ট্রপতির শপথ। নির্বাচন পদ্ধতি বলো রাষ্ট্রপতির। 55-তে আছে কি? নির্বাচন পদ্ধতি আছে। এবার রাষ্ট্রপতির সময়কাল কত বলো? সময়কাল 56 নম্বর আর্টিকেল আছে রাষ্ট্রপতির সময়কাল। পুনর্নির্বাচন কত নম্বর আর্টিকেল আছে? পুনর্নির্বাচন আছে 57। ঠিক আছে, এবার বলো যে জনগণনার ভিত্তিতে লোকসভার আসন বন্টন, যেটা এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 82 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, 82 নম্বর আর্টিকেলে বলা আছে জনগণনার ভিত্তিতে আসন বন্টন, এই কথাটা বলা আছে। আর 100 নম্বর আর্টিকেলে কি বলা আছে? 100 হচ্ছে তোমার কোরাম আছে এবং তোমার কাস্টিং ভোটের কথা বলা হয়েছে। ঠিক আছে, যদি সমান সমান ভোট হয়ে যায়, একটা ভোট স্পিকার দেয়, সেটা হচ্ছে কাস্টিং ভোট। আর কত পার্সেন্ট হবে কোরাম? 10%। ঠিক আছে, 10%-এর নিচে যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার সংসদ চলবে না, উপস্থিত থাকতে হবে 10%। আচ্ছা, তোমাদের বলো যে উপরাষ্ট্রপতি, আচ্ছা ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিল? জাকির হোসেন। কে পদে থাকাকালীন মারা যায়? জাকির হোসেন মারা যায়। আচ্ছা, প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিল ভারতের? ভারতের প্রথম অকংগ্রেসী মোরারজি দেশাই ছিল। ঠিক আছে, আর প্রথম দ্বিতীয় পছন্দের ভোটে গেছিল কোন রাষ্ট্রপতি? ভিভি গিরি। আর তোমার হচ্ছে তোমার নীলম সঞ্জীব রেড্ডি কে ছিল? তোমার দাঁড়াও, নীলম সঞ্জীব রেড্ডি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও রাষ্ট্রপতি হয়েছিল, তাই তো? নীলম সঞ্জীব রেড্ডি। এবার বলো যে কোন কমিশন অনুযায়ী গণপরিষদ তৈরি হয়? তোমাদের বলেছিলাম 1 থেকে 9 টপিক দেখে আসতে আর্টিকেলে। এই আর্টিকেল বলছি পলিটিতে। ক্যাবিনেট মিশনের ভিত্তিতে কি তৈরি হয়? গণপরিষদ। ঠিক আছে, এবার বলো যে কত টাকা খরচ হয়েছিল সংবিধান তৈরি করতে? কত লক্ষ টাকা? 64 লক্ষ টাকা। কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। আচ্ছা, কে লিখেছিল? ক্যালিগ্রাফিস্ট কে ছিল সংবিধানের? প্রেম বিহারী রায়জাদা। মানে হাতের লেখা দেখে প্রেমে পড়ে গেছিস, এরকম মনে রাখবি, এত সুন্দর হাতের লেখা। তাহলে ক্যালিগ্রাফিস্ট ছিল প্রেম বিহারী
প্রেম বিহারী রায়জাদা, ঠিক আছে। আর যদি বলো ছবিগুলোকে এঁকেছিল, নন্দলাল বসু। আর হচ্ছে যদি বলা হয় পতাকা কমিটির হেড কে ছিল, অনেক কমিটি তৈরি হয়েছিল, তার মধ্যে পতাকা কমিটির হেড কে ছিল, রাজেন্দ্র প্রসাদ ছিল। আর তোমার স্টিয়ারিং কমিটির হেড কে ছিল, স্টিয়ারিং কমিটির হেড ছিল, এটাও রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। খসড়া কমিটির হেড কে ছিল, খসড়া কমিটি, এটা আম্বেদকর ছিল, আম্বেদকর ছিল। এবার বলো ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিল, ভারতের প্রথম মাথায় করে রেল এনেছিল, কি বললাম? হ্যাঁ, কি বলছে? না না, জন মাথায়, রেলমন্ত্রী, ঠিক আছে, রেলমন্ত্রী। আর প্রতিরক্ষা মন্ত্রী কে ছিল প্রথম? প্রতিরক্ষা বলদেব, বলদেব সিং, প্রতিরক্ষা। আর তোমার হচ্ছে যদি বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেল। আচ্ছা, এই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একজনের নামটা খুব দরকার। এই স্বরাষ্ট্রমন্ত্রীর তোমার সচিব কে ছিল ওই টাইমে? সচিব মানে সেক্রেটারি কে ছিল, যে সব রাজ্যকে গিয়ে ওদেরকে বলতো দেখো আমাদের রাজ্যে যোগ দাও, নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে, আমার দেশের স্বার্থে যোগ দাও। মেনন, ভিপি মেনন, সচিব ছিল হচ্ছে ভিপি মেনন। আচ্ছা, এবার বলো যে তোমাদের ওই টপিক ছিল, তৈরি হলো, হলো, ঠিক আছে, পতাকা কমিটি। এবার বলো যে জাতীয়তা মানে আমাদের নাগরিকত্ব পাবার কটা উপায় আছে, পরীক্ষায় দেয়। নাগরিকত্ব পাবার জন্য 5টা উপায়, আর হারানোর জন্য 3টে উপায় আছে। আচ্ছা বলো তো সংবিধানের মৌলিক অধিকারের বোন কাকে বলা হয়? মৌলিক অধিকারের বোন তো না আর্টিকেলের বোন? মৌলিক অধিকারের বোনই হবে। ডিপিএসপি কে বলা হয়। ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ডিপিএসপি হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রপতি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর তোমার রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে? নির্বাচন, এটাও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। এবার বলো যে প্রধানমন্ত্রী পদটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবার উপরাষ্ট্রপতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কোন দেশ থেকে? আমেরিকা, আমেরিকা থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? বলো প্রস্তাবনা, প্রস্তাবনা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। এবার বলো যে যৌথ তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যৌথ তালিকা হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। প্রস্তাবনার ভাষা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনার ভাষা অস্ট্রেলিয়া। জরুরি ব্যবস্থা, জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। আচ্ছা, দাঁড়া মুছি। এবার বলো যে আমাদের পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? রাজ্যসভা, লোকসভার রাষ্ট্রপতি, এটা কিন্তু বলতে হবে নাহলে ভুল, ঠিক আছে। 3টে। পার্লামেন্ট কত নম্বর আর্টিকেল আছে? পার্লামেন্ট 79। রাজ্যসভা, লোকসভা 81। আচ্ছা, স্পিকার, ওরকম বললাম যে স্পিকার কোন বিল মানি বিল কিনা সেটা এই করে। আর কত নম্বর আর্টিকেলে স্পিকার? 93 আর্টিকেলে স্পিকার। আর এখানে একটা 82 আর্টিকেল একটু আগে বললাম, কি বললাম 82-তে? যে জনগণনার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে লোকসভার এইগুলো আসনগুলো। আচ্ছা, স্পিকার হলো। এবার বলো যে তোমার, আচ্ছা রাষ্ট্রপতি তো এমার্জেন্সি তো বলা হয়নি, এমার্জেন্সি গুলো বলো। রাষ্ট্রপতি 3টে এমার্জেন্সি আছে, কি কি? ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি।
এই ন্যাশনাল ইমার্জেন্সির জন্য কত মাসের মধ্যে পাস করাতে হয়? 1 মাস। আর স্টেটের জন্য 2 মাস, আর অর্থনৈতিকের জন্য 2 মাস। কত নম্বর আর্টিকেল আছে ন্যাশনাল? 352, স্টেট 356, আর এটা 360। ঠিক আছে, এবার বলো যে স্টার্ট কোশ্চেন যেগুলো হয় পার্লামেন্টের, স্টার্ট কোশ্চেন গুলো কিভাবে উত্তর দিতে হয়, লিখিত না মুখে মুখে? মুখে। আর আনস্টার্ট গুলো লিখিত। আর হচ্ছে যে জিরো আওয়ারে কোনগুলো আলোচনা করা হয়? যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে সেটা জিরো আওয়ারে হয়। জিরো আওয়ার করা থেকে কটা? 12টা থেকে 1টার। কোয়েশ্চেন আওয়ার 11টা থেকে 12টা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার, আর 12টা থেকে 1টা হচ্ছে জিরো আওয়ার। ঠিক আছে, এবার বলো রাজ্যসভায় কে সভাপতিত্ব করে? এটা তো জানিস তোরা, আর বলার দরকার নেই। আর কি কি টপিক ছিল বলতো, কি কি টপিক পড়া ছিল? মাথায় আসতে চায় না পড়া ধরতে গেলে। ঠিক আছে, আচ্ছা ভূগোলটা একটু ধরে নিই। দেখো বলো, এই কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কোন নদী? এখানে কোনটা বললাম? মাহি। মাহি রেখে সুবর্ণরেখা আছে। সুবর্ণরেখার উপর কোন জলপ্রপাত? সুবর্ণরেখার উপর হুডরু। আর তোমার নর্মদার উপর কোনটা আছে? ধুয়াধার আছে, কপিল ধারা আছে। ঠিক আছে, এবার বলো যে তুলবুল তুলবুল প্রজেক্ট কোন নদীর উপর আছে? তুলবুল ঝিলাম। আর ডাব্লিউসিএস মেন্সে যে কোশ্চেন এসেছিল কোল, এই প্রজেক্টটা কোন নদীর উপর আছে? আচ্ছা, সতলেজ, শতদ্রু। ঠিক আছে, শতদ্রুটা কোন হ্রদ থেকে সৃষ্টি হয়েছে? রাক্ষস হ্রদ থেকে সৃষ্টি হয়েছে, রাক্ষস। আর মানস সরোবর থেকে কোনটা হয়েছে? মানস সরোবর। মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র না, মানস সরোবর থেকে, আচ্ছা মানস সরোবর এখানে সিনকাবাব থেকে সিন্ধু, সিন্ধু। আর এখানে হচ্ছে কি আরেকটা নাম কি, ওটা হচ্ছে চেমায়ুংদুং। চেমায়ুংদুং থেকে কোনটা? চেমায়ুংদুং থেকে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র অঞ্চলে কি নাম? ডিহং। আর দুটো নদী মিশলো, কি নাম? ডিবং আর লোহিত মিশে ব্রহ্মপুত্র নাম হলো। এবার বলো যে তিব্বতে কি নাম? সাংপো। এই যে তিস্তা, তিস্তা ব্রহ্মপুত্রের ডান তীরের না বাম তীরের নদী? তিস্তা হচ্ছে ডান তীরের নদী, তিস্তা। তার যদি বলি এদিকে, এদিকে আছে তোমার বুড়ি ডিহং, ডিহং। লোহিতটা কিন্তু বাম তীরের, লোহিত হচ্ছে বাম তীরের নদী। ঠিক আছে, তারপর বাংলাদেশের কোথায়? সাদিয়া, ধুবড়ির কাছে এসে বাংলাদেশে ঢুকলো, কি নাম হলো এর? যমুনা, যমুনা নাম হলো। তারপর এদিক থেকে কার সাথে মিশলো? পদ্মার সাথে মিশলো। আর মেঘনা এসে মেঘনা নাম করে পড়ে গেল এখানে। এবার বলো গঙ্গায় যে কয়েকটা প্রয়াগ আছে, প্রয়াগগুলোর নাম বলো। বিষ্ণু প্রয়াগ, বলো কি হবে? অলকানন্দা হচ্ছে কমন, অলকানন্দা আর ধৌলি গঙ্গা, ধৌলি গঙ্গা। আচ্ছা, বিষ্ণু কর্ণপ্রয়াগ বলো। কর্ণপ্রয়াগ হচ্ছে পিন্ডার, পিন্ডার আর অলকানন্দা। আচ্ছা, তারপরে রুদ্রপ্রয়াগ বলো। রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা আর মন্দাকিনী। আচ্ছা, মন্দাকিনী নদীর পাশে কোন জায়গাটা আছে জানো? আরে কেদারনাথ। ঠিক আছে, কেদারনাথটা হচ্ছে মন্দাকিনী নদীর তীরে। আর লখনৌ কোন নদীর তীরে? লখনৌ গোমতী বা গোমতী। লখনৌ হচ্ছে গোমতী। মুশি কোন নদীর তীরে? মুশির তীরে কোন শহর বল? মুশির তীরে হায়দ্রাবাদ। গয়া, গয়া কোন নদীর তীরে অবস্থিত?
ফল্গু। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী শিপ্রা। কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর উপর কোন ড্যাম আছে? মহানদীর উপর কোন ড্যাম আছে? মহাদেব হীরাদাংটি পড়ে। মহাদেব হীরাদাংটি পড়ে। হীরাকুদ। এটা কি দীর্ঘতম বাঁধ? আর শতদ্রুর উপর কোন বাঁধ আছে? শতদ্রু। শতদ্রুর উপর কোনটা আছে? ভাকরা নাঙ্গাল। ভাকরা নাঙ্গাল। আর নাগার্জুন সাগর কোন নদীর উপর আছে? নাগার্জুন, এটা কৃষ্ণা নদী। কৃষ্ণার উপর কোন প্রজেক্ট আছে বলতো? আলমাটি। আলমাটি প্রজেক্ট হচ্ছে কৃষ্ণা নদী, ঠিক আছে। আর পেছামপাদ প্রকল্প কোন নদীর উপর আছে? পেছামপাদ, এটা হচ্ছে কাবেরী নদীর উপর আছে। কাবেরী, এই কাবেরী কেন হবে? গোদাবরী। গোদাবরী নদীর উৎপত্তি স্থল বলো। ত্রিম্বক। এবার কৃষ্ণার উৎপত্তি স্থল বলো। মহাবালেশ্বর। কাবেরীর উৎপত্তি স্থল বলো। কাবেরী ব্রহ্মগিরি। এবার মহানদীর উৎপত্তি স্থল বলো। কি উচ্চভূমি? সিহাওয়া উচ্চভূমি। সিহাওয়া উচ্চভূমি। এবার বলো যে সিমসা ভবানী। সিমসা ভবানী কার উপনদী? এটা অনেকবার কোয়েশ্চেন করেছি, আর অনেকবারই তোরা এই ভুলটাই করিস। সিমসা ভবানী হচ্ছে কাবেরী। কাবেরী হচ্ছে সিমসা ভবানী। আর বলো যে প্রাণহিতা। প্রাণহিতা, ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, এগুলো কার? মঞ্জিরা, সব গোদাবরী, ঠিক আছে। প্রাণহিতা, ওয়েনগঙ্গা, তারপরে কি বললাম? মঞ্জিরা, পেনগঙ্গা, এগুলো সব হচ্ছে গোদাবরী। এবার বলো যে ভীমা, মুসি কার উপনদী? মালপ্রভা, ঘাটপ্রভা, কয়না, এগুলো সব কৃষ্ণার উপনদী, ঠিক আছে। ভীমা, কয়না, মালপ্রভা, ঘাটপ্রভা, এগুলো সব কয়না। আর মান্ড ইব, হাসদেও, এটা কার উপনদী? মহানদীর। কি কি আছে? মান্ড ইব, হাসদেও, ঠিক আছে। এগুলো সব হচ্ছে এর উপনদী। আর সিন্ধুর কটা উপনদী? মেন মেন উপনদী কি কি আছে? 5টা। কি কি নাম বলো সিন্ধুর গুলো? শতদ্রু, ইরাবতী, এগুলো ইংলিশ নাম আলাদা আলাদা, আমি বাংলাটাই লিখলাম। ইরাবতী, তারপরে বিপাশা, চন্দ্রভাগা, আর একটা কি? বিতস্তা। এই বিতস্তার ইংরেজি নাম কি? ঝিলাম। ঝিলামের তীরে কোন শহর আছে? শ্রীনগর। শ্রীনগর যে কাশ্মীর উপত্যকা কোন দুটো পর্বতের মাঝে আছে বলো? পীরপাঞ্জাল আর জাসকার। পরস্পর পাহাড়গুলোর নাম বলো আমার। প্রথমে কি? কা, তারপরে লা, তারপরে যা, এখানে আছে পি, হি, হিমালয়। হিমালয়ের ভাগগুলো বলো এবার। 4টে হিমালয়ের ভাগ কি কি আছে বলো? টেথিস, ট্রান্স হিমালয়, তারপরে প্রধান হিমালয়, তারপরে হিমাচল হিমালয়, তারপরে শিবালিক হিমালয়। দুনগুলো কার মাঝে আছে? দুন, শিবালিক আর হিমাচলের মাঝে দুন আছে, ঠিক আছে। যদি বলা হয় যে উঁচু পর্বত শৃঙ্গগুলো কোন হিমালয়ে আছে? মেইন হিমালয় সব, ঠিক আছে। আর যদি বলে মহাভারত লেক, মহাভারত লেখো, তারপরে তোমার হচ্ছে মুসৌরি, এগুলো কোথায় আছে? এটা আছে হিমাচল হিমালয়, ঠিক আছে। মহাভারত লেক, এগুলো সব হিমাচল হিমালয় আছে। এবার বলো যে নর্মদার উৎপত্তি স্থল বলো। অবর,
কন্টক। আচ্ছা এবার বলো যে চম্বল, বেতোয়া, চম্বল, বেতোয়া, কেন এগুলো কার উপনদী? চম্বল, বেতোয়া, যমুনা। এটা গঙ্গা গেল তো, এটা হচ্ছে যমুনা আসলো, যমুনার আবার চম্বল, বেতোয়া এগুলো, ঠিক আছে। আর গঙ্গার বাম তীরের উপনদীগুলোর নাম বলো একবার। ঘরঘরা, রামগঙ্গা, মুশিকে বললি আবার, কোসি, কোসি, হ্যাঁ কোসি, ঘরঘরা। বাম তীরের শেষ উপনদী কোনটা? মহানন্দা। মহানন্দা কোথা থেকে সৃষ্টি হয়েছে? দার্জিলিং এর এখানে কোন ঝরা? পাগলা ঝোড়া। পাগলা ঝোড়া থেকে মহানন্দা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, মহানন্দা, ওকে। দামোদর নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? দামোদর, দামোদর হচ্ছে এখানে খামারপাত পাহাড় আছে, খামারপাত পাহাড়, এটা কোথায়? ছোটনাগপুরে আছে। খামারপাত পাহাড় থেকে দামোদর নদী তৈরি হয়েছে, ঠিক আছে। আর যদি ময়ূরাক্ষী নদী বলি, কোথা থেকে তৈরি হয়েছে? ময়ূরাক্ষী নদী তোমার, আমরা একটা পাহাড়ে যাই না ঝাড়খণ্ডে, কি পাহাড় বলতো, খুব নাম করা, ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড়ের ওখান থেকে ময়ূরাক্ষী নদী সৃষ্টি হয়েছে। ময়ূরাক্ষীর উপর কোন ড্যাম আছে? ম্যাসেঞ্জার ড্যাম। ম্যাসেঞ্জার ড্যামের আরেকটা নাম কি? ম্যাসেঞ্জার ড্যাম আরেকটা নাম কি নামে ডাকা হয়? কানাডা ড্যাম। কানাডা যখন বললাম, বলো কানাডা আর আমেরিকার মাঝে কত নম্বর প্যারালাল লাইন? 49 না 38? 49। আর 8 ডিগ্রি কার কার মাঝে? 8 ডিগ্রি চ্যানেল কার কার মাঝে? 8 পেরেসারি কে পড়ে? মামি, মামি 8 পেরেসারি পড়ে, ভুলে গেছিস সব। মিনিকয়, মিনিকয় আর মালদ্বীপ। আর লাক্ষাদ্বীপ আর মালদ্বীপ, লাক্ষাদ্বীপ আর মিনিকয় 9 ডিগ্রি। আর ডানকান প্যাসেজ কি হবে? না, এই যে দেখছিস তো, জানা জিনিসগুলো ভুল হচ্ছে, কারণ রিভিশনটা খুব দরকার। দেখো 1 2 3 4, 1 2 3। আন্দামান আর নিকোবরের মাঝে 10 ডিগ্রি চ্যানেল, আর গ্রেট আন্দামান আর লিটল আন্দামানের মাঝে ডানকান প্যাসেজ, ঠিক আছে, ডানকান প্যাসেজ। আর কোকো প্রণালী হচ্ছে এখানে মায়ানমার আর নর্থ আন্দামানের মাঝে কোকো প্রণালী, ঠিক আছে। আর 17 ডিগ্রি চ্যানেল যদি বলে, 17 ডিগ্রি হচ্ছে ভিয়েতনাম, উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনামের মাঝে 17 ডিগ্রি চ্যানেল। আর 38 ডিগ্রি চ্যানেল যদি বলে কি হবে? ভারত পাকিস্তান। আচ্ছা এই ভুল হচ্ছে একটা, আমার মনে হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মাঝে কত ডিগ্রি আছে? 38 না? একবার দেখতো, দেখতো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মাঝে। হ্যাঁ, ভারত পাকিস্তান না। তাহলে 38 হচ্ছে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মাঝে। উত্তর কোরিয়ার রাজধানী বলো, উত্তর কোরিয়ার রাজধানী বলো, পিয়ংইয়ং না সিওল? পিয়ংইয়ং। আর দক্ষিণ কোরিয়ার সিওল। আচ্ছা এখানে মুদ্রা কি চলে বলো তো? হ্যাঁ হ্যাঁ, ওয়ান। আর যেটা ইউয়ান যেটা আছে সেটা হচ্ছে চীনে, ঠিক আছে, ইয়ান। আচ্ছা বলো, পার্লামেন্ট আছে। এবার ভূগোল আর ধরলে তো অনেকক্ষণ হবে, আর যেহেতু তাড়াতাড়ি ছুটি দেবো, সব প্রজেক্ট গুলো আর ধরবো না। আচ্ছা যেগুলো মেন মেন আছে বলো, মাতাতিলা প্রজেক্ট কার উপর? মাতাতিলা, মাতা কি দিয়ে পেটায় বাচ্চাকে? বেত দিয়ে। তাহলে মাতাতিলা, বেতুয়া নদী। আর সোন নদীর উপর কোন প্রজেক্ট? সোন। বনে শোনা যাচ্ছে বনসাগর, বনের মধ্যে আওয়াজ শোনা যাচ্ছে বনসাগর, বনসাগর হচ্ছে সোন। আর বলেছিলাম যে বালিমেলা প্রজেক্ট কোন নদীর উপর? বালিমেলা এইখানে আছে উড়িষ্যার দিকে, বালিমেলা সিলেরু নদীর উপর, ঠিক আছে। এবার বলো যে সার্জেন্ট, এবার একটু হিস্ট্রি ধরি একটু। সার্জেন্ট পরিকল্পনা কত সাল?
1944 সাল। বলো রেয়ালে কমিশন কত সাল? 1902 সাল হচ্ছে রেয়ালে কমিশন। 1917 সালে কোন কমিশন আছে? স্যাডলার কমিশন। 1882 সালে কোন কমিশন আছে? হান্টার কমিশন। হান্টার কমিশন কিন্তু আরেকটা আছে, কবে বলো তো? 1919-এ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত তারিখে হয়েছিল বলো তো? 1919 সালের কত তারিখ? 13 এপ্রিল। 13 এপ্রিল। এবার বলো যে 1813 সালে কত লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিল ইংরেজরা পড়াশোনার জন্য? 1 লক্ষ টাকা করে। কিন্তু টাকাটা খরচ হয়নি কেন? প্রাচ্য পাশ্চাত্য একটা দ্বন্দ্বের ব্যাপার ছিল। 1833 সালে কত লক্ষ টাকা করে দেওয়ার কথা বলে? আচ্ছা, উডের ডেসপ্যাচ কত সাল? 1854 সাল। ঠিক আছে। এবার বলো মুখনায়ক পত্রিকা কার ছিল? আম্বেদকর ছিল। ঠিক আছে। মার্সম্যানের পত্রিকা কি ছিল? দিগদর্শন ছিল মার্সম্যান। এবার বলো সংবাদ প্রভাকর কার ছিল? ঈশ্বরচন্দ্র গুপ্তের ছিল সংবাদ প্রভাকর। সংবাদ কৌমুদি কার ছিল? রাজা রামমোহন রায়। তারপরে বলো সংবাদ কৌমুদি হলো মিরাকুল আকবর কার ছিল? রামমোহন রায়ের ছিল। দ্রাঘিজ্জা পত্রিকা কার ছিল? রামমোহন রায় ছিল। তারপরে বলো যে শিক্ষা দর্পণ কার ছিল? শিক্ষা দর্পণ ভূদেব মুখোপাধ্যায়। এবার বলো যে সমাচার দর্পণ? আচ্ছা ঠিক আছে, কটা বাজলো রে? 30 বেজেই গেল। আর কি কি কোন কোন টপিক ছিল পড়া? এই দুটোই ছিল কি? পত্রিকা আর এই ছিল না? পত্রিকা ছিল আর এই ছিল। আচ্ছা, যেটা একটু আগে বললাম না, এই লাল কুর্তা বাহিনী, লোকটার নাম কি বললাম? হ্যাঁ, খান আব্দুল গাফফার খান। তো ওনার পত্রিকার নামটা কি ছিল? ওটা কি লেখানো আছে? কি লেখায়নি? থাকার তো কথা। পাখতুন ছিল না? পাখতুনের মধ্যে নেই না? আল হিলাল আছে, আল হিলাল, আল বাগান। আল হিলাল কার? আবুল কালাম আজাদের হচ্ছে আল হিলাল। আচ্ছা, এবার সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে? সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তারপর বলো যে দ্বারকানাথ বিদ্যাভূষণের পত্রিকার নাম কি ছিল? সোম প্রকাশ ছিল। ঠিক আছে। ইতিহাস তাহলে যা ছিল, ইতিহাসের পরের টপিক আমি দিয়ে দেবো তোমাদের। আর কটা মুখে মুখে বলো দেখি। ইবাদতখানা কত সাল? ইবাদতখানা 75। ফতেপুর সিক্রি 71। মনসবদারি বলো 74। ঠিক আছে, মনসবদারি 74। আর এই যে একটু আগে যে একটা আমরা পড়লাম, বদায়ুনি লিখেছিল, কি লিখেছিল ওটা? মুনতাখাব উল তারিখ, হচ্ছে বদায়ুনির লেখা। ঠিক আছে। তারপরে অশোকের গুরুর নাম কি ছিল? উপগুপ্ত। আর তোমার যদি বলি যে মহাবীরের গুরু কি ছিল? মহাবীরের গুরু হ্যাঁ না, আলারা কালমা কার ছিল? গৌতম বুদ্ধের ছিল আলারা কালমা। আলারা কালমা এবং আরেকটা ছিল উদারক রামপুত্র। ঠিক আছে, দুটো ছিল, উদারক রামপুত্র। আর মহাবীরের ছিল যে গোসল ছিল, গোসল। ঠিক আছে, মহাবীর কি নাম? মকলিপুত্র গোসল না এরকমই নাম ছিল ওনার। আচ্ছা, অশোক কত সালে কলিঙ্গ যুদ্ধ করেছিল বলো? 200। কত সালের রাজ্যাভিষেক হয় অশোকের? 269। এবার বলো সরকারি উপাধি কার ছিল? সরকারি উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অমিত্রা ঘাত বিন্দুসার ছিল। শ্রেণিক
শ্রেণিক ছিল হচ্ছে বিম্বিসার, আর কুনিক অজাতশত্রু। আর রথমশাল আর মহাশিলাকণ্টক, এই যে দুটো মেশিন, এই যন্ত্র মানে অস্ত্র, কে ইউজ করতো? অজাতশত্রু। ঠিক আছে। এবার বলো যে অন্ধ্রভোজ নামে কে পরিচিত? অন্ধ্রভোজ কার উপাধি ছিল? কৃষ্ণদেব রায়। নিকালোকান্তি কার আমলে আছে? প্রথম দেব রায়। নিকালোকান্তি হচ্ছে প্রথম দেব রায়, আর আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেব রায়। আর জাহাঙ্গীরের আমলে কে এসেছিল প্রথম ইংরেজ? হকিংস। কত সাল? 1608। 15 এসেছিল তোমার 15-তে। এবার বলো যে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সার 1764। আর তারপরের বছর 65-তে কি হয়েছিল? এলাহাবাদের চুক্তি হয়েছিল, দেওয়ানি লাভ হয়েছিল। ঠিক আছে, 65-তে। এবার বলো যে কার আমলে বাংলায় দুর্ভিক্ষ হয়? কোন গভর্নর আমলে? কার্টিয়ার। আমিনি কমিশন কে তৈরি করে? আমিনি হচ্ছে হেস্টিংস। কলকাতা মাদ্রাসা কে করে? সাল বলো। কলকাতা মাদ্রাসা সাল 1781। এবার বলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? বেন্টিং। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল বেন্টিং, আর শেষ লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ক্যানিং। ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। আচ্ছা, কার আমলে অস্ত্র আইন কার আমলে জারি হয়? লিটন। আর নাট্যাভিনয় নর্থব্রুক। কার আমলে ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয়? ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্য লিটন। ঠিক আছে। এবার বলো যে কার আমলে সত্যবিলোপ নীতি? সত্যবিলোপ হচ্ছে ডালহৌসি। আর অধীনতামূলক মিত্রতা কার আমলে? ওয়েলেসলি। আমলে কোন ইটা তৈরি হয়েছিল বলো তো? কোন কলেজ তৈরি হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ। কত সাল? 1800। আর ফোর্ট উইলিয়াম দুর্গ 1700। এবার বলো যে 1817-তে কোন কলেজ? হিন্দু কলেজ। স্কুল বুক সোসাইটি কত সাল? স্কুল বুক সোসাইটি হচ্ছে 17। আর স্কুল সোসাইটি বললে? স্কুল সোসাইটি 1818। এবার বলো জোনাথন ডানকান কোন কলেজ তৈরি করেছিল? বেনারস সংস্কৃত কলেজ। কত সাল? 1700। না সরি, ওটা 91। আমি পরে করে দিচ্ছি, কারেকশন করে দিচ্ছি। আমি বলেছিলাম, ঠিক আছে, পরে আমি আবার ওই 91টা তোমাদের ব্যাচে বলেছিলাম কি জানি না, আমি বলেছিলাম 91 করে নেবে, 1791। তারপর বলো যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সাল? 1857 কলকাতা বিশ্ববিদ্যালয়। আর কলকাতা মেডিকেল কলেজ কত সাল বলো? 1835। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল? আচার্য বললে ক্যানিং। উপাচার্য কোলভিল ছিল। আর ভারতীয় উপাচার্য বললে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এবার বলো কোন একটা অর্থবর্ষে ভারতের মধ্যে মোট যে টোটাল মানে ইনকাম হয় সেটাই কি বলা হয়? জিডিপি। জিডিপি থেকে বাইরের ইনকাম যোগ হয় না। এবার বলো যে রেপো রেট মানে কে কাকে দেয়? কে জারি করে রেপো রেট? আরবিআই। এবার বলো ইনফ্লেশন কমাতে গেলে রেপো রেট বাড়াবো না কমাবো?
সরি সরি সরি, ইনফ্লেশন কমাতে গেলে রেপো রেট বাড়াতে হবে, রেপো রেট বাড়িয়ে ইনফ্লেশন কমানো হয়। সিআরআর কি জিনিস বলো? সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, এটা কার কাছে জমা থাকে? সিআরআর আরবিআই এর কাছে না ব্যাংক নিজের কাছে রাখে? তোদের ছবি এঁকে দিয়েছিলাম একটা ইকোনমিতে, ছবি তাও যদি ভুল হয়। এটা আরবিআই রিজার্ভ ব্যাংকের কাছে সিআরআর, মানে এটাকে কি ক্যাশে রাখতে হবে না সোনা টোনা তো রাখতে পারবে? এটা ক্যাশে রাখতে হবে। আর এসএলআর ব্যাংক তার নিজের কাছে রাখে, এসএলআর, ঠিক আছে? আর কোন একটা লোক ব্যাংক থেকে লোন নিতে গেলে, ঠিক আছে, ওটাকে কি রেট দেবে? ব্যাংক রেট না বেস রেট? বেস রেট, ঠিক আছে? এবার বলো যে ইনকাম ট্যাক্স ডাইরেক্ট না ইনডাইরেক্ট ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্স। জিডিপি ডাইরেক্ট না ইনডাইরেক্ট ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স। জিডিপি আমাদের কোন দেশের অনুকরণে আমাদের ভারতে আনা হয়? কোন দেশের অনুকরণে? ও সরি 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 সরি, জিএসটি, জিএসটি। আসলে পড়াতে গেলে না মাথা ঠিক রাখে না। কানাডা। ফ্রান্সে প্রথম আসে এই জিএসটিটা, কিন্তু ভারতে যে এটা আমাদেরকে লাগু করেছে, ওই কানাডা যে স্ট্রাকচার আছে এটা ভারতে, ঠিক আছে? এখানে দু রকম জিডি বলেছে, জিএসটি বলেছিলাম, হ্যাঁ, একটা ইন্টার আর একটা ইন্ট্রা স্টেট জিএসটি আর ইন্টার স্টেট, ঠিক আছে? এগুলো ভালো করে নোটস দেওয়া আছে, দেখে নেবে সব। আর জিডিপি জিএসটিটা কেন আনা হয়েছিল? কোন এফেক্টটা দূর করার জন্য? কাসকেডিং এফেক্ট, মানে ট্যাক্সের উপর ট্যাক্স লাগছিল, ট্যাক্সের উপর ট্যাক্স, এই যে এফেক্ট এটাকে বলে কাসকেডিং এফেক্ট। এটা দূর করার জন্য জিডিপিটা আনা হয়েছিল। এবার বলো যে ভারতের কৃষি ক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব দেখা যায়? বলো বলো। সিজনাল বেকারত্ব নাকি ছদ্মবেশী বেকারত্ব নাকি দুটোই? দুটোই দেখা যায়, ঠিক আছে? সিজনালও দেখা যায়, কারণ সব সিজনে তো ইয়ে হয় না, চাষবাস হয় না, ওই টাইমে কাজ পায় ওরা। আর ছদ্মবেশী মানে বেশি বেশি করে লোক ঢুকে যায়, কোনো দরকার পড়ে না, ওটা ছদ্মবেশী বেকারত্ব। আর যেটা বলা হয় যে ফ্রিকশনাল যেটা আছে আনএমপ্লয়মেন্ট, ওটা কি? বৃষ্টি। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট ওটা কি? মানে একটা কাজ ছেড়ে যখন আরেকটা কাজে যাচ্ছে, ওই যে ক্ষণিকের যে বেকারত্ব, ঠিক আছে, ওটা ভলান্টারি বলা হয়, বেকারত্ব বলা হয়। এবার বলো জে আর ওয়াই, জওহর রোজগার যোজনা, জে আর ওয়াই কত সালে? 1989। তারপর বলো মিড ডে মিল কত সাল? 95। 20 পয়েন্ট প্রোগ্রাম কত সাল? 75। 75 তো হ্যাঁ 75ই হবে, 75। একবার দেখে নিতে পারি স্যার, 20 পয়েন্ট এটা 75 মনে হচ্ছে। তারপরে তোমার ছিল প্রথম যে পরিকল্পনাটা, এটা কোন মডেল? হ্যারড ডোমার। দ্বিতীয় পরিকল্পনা মহলানবিস মডেল, ঠিক আছে? তারপরে তোমার কোন পরিকল্পনা সময় সবুজ বিপ্লব হয়েছিল? চতুর্থ, ঠিক আছে। আচ্ছা তৃতীয়টা কবে হয়েছিল? তৃতীয় 60 থেকে, তৃতীয়র মধ্যে তৃতীয়, তারপরে তো হয় প্ল্যান হলিডে আছে। আর সবুজ বিপ্লবের তোমার কটাই ছিল পর্যায়? দুটো পর্যায়। আর সাদা বিপ্লবের কটা পর্যায় ছিল? 3টে পর্যায়। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? নরম্যান বোরলগ। আর সাদা বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন। আর তোমার নীল বিপ্লবের জনক, নীল বিপ্লবের হচ্ছে অরুণ কৃষ্ণান। অরুণ কৃষ্ণান আর একজন নাম আছে, ভালো নাম, নামটা মনে পড়ছে না। অরুণ কৃষ্ণান আর একটা ভুলে গেলাম কি বেশ নাম। আর হলুদ বিপ্লবের জনক হলুদ শ্যাম পিত্রদা।
শ্যাম পিত্রদা। আচ্ছা এবার বলো যে ভারতের বলছি, আমাদের মানুষের কটা করোটি স্নায়ুর সংখ্যা কত, কত জোড়া? 31 জোড়া না 12 জোড়া? 12 জোড়া হচ্ছে করটিক স্নায়ু, আর সুষুম্না স্নায়ু 31 জোড়া। আগের দিন তোমাদের বলেছিলাম যে পর্যায় সারণীর জিনিসগুলো একবার দেখে আসতে। তোমরা কতটা দেখেছো আমি ঠিক জানি না, যতটা দেখেছো তার মধ্যে থেকে একবার বলছি, বলো। পর্যায় সারণীটা আমি বলেছিলাম লিখে নিতে। আচ্ছা বলো তো, আধুনিক পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কত? 118টা। আর মেন্ডেলিভের কটা ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে? 63টা। ঠিক আছে, হ্যালোজেন মৌল কোন শ্রেণীতে থাকে বলো? হ্যালোজেন মৌল 16 না 17? 17তে হ্যালোজেন। ঠিক আছে, এবার বলো যে ক্ষার ধাতুগুলো কোন শ্রেণীতে থাকে? ক্ষার ধাতু হচ্ছে প্রথম শ্রেণীতে থাকে। ঠিক আছে, চালকোজেন মৌলগুলো, চালকোজেন হচ্ছে 16। এগুলো কিন্তু দেবে, এরকমই তুলে দেবে যে কত নম্বর শ্রেণীতে থাকে। নোবেল গ্যাস কোন শ্রেণীতে? 18। নিক্লোজেন কোনটা আছে? নিক্লোজেন 15। ক্ষারীয় মৃত্তিকা 2 এ। মুদ্রা ধাতু 11 নম্বরে মুদ্রা ধাতু। ঠিক আছে, আচ্ছা তারপরে বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সবচেয়ে বেশি পাওয়া যায়, হিলিয়াম না আর্গন? আর্গন, আর্গন পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, এবার বলো যে অপশন দিচ্ছি, বলো দেখি পারছো কিনা। ক্রোধ লজ্জা নিয়ন্ত্রণ করে মধ্য মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক না থ্যালামাস? ক্রোধ লজ্জা থ্যালামাস। মোয়ের মতো স্নায়ুকোষ থাকে কার? মোয়ের মতো স্নায়ুকোষ হাইড্রা, প্যারামেসিয়াম, কেঁচো না ফিতাকৃমি? বৃষ্টি হচ্ছে ফিতাকৃমির। ঠিক আছে, তো তোমাদের না এই প্রত্যেকটা রেচনাঙ্গ গমনাঙ্গ গুলো আমি লিস্ট দিয়ে দেবো, একটা তোমরা পড়ে আসবে। আর ইংলিশের আমি ঠিক 20টা মতো সিনোয়ান্ট দেবো, তোমরা 20টা মতো পড়ে এসো, পরের দিন শুক্রবার আমি ধরবো। আজ কত তারিখ? আজকে 21, মানে পরশুদিন 23 তারিখে না? হ্যাঁ 23 তারিখ। ঠিক আছে, 23 তারিখে আমি ইংলিশ গুলো ধরবো। হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, ও আচ্ছা আমি এটা তো উত্তর দিইনি, উত্তর মিলিয়ে নেবে। জিকে গুলো আজকে ধরা হলো না, স্ট্যাটিক জিকে গুলো। স্ট্যাটিক জিকে গুলো শুক্রবার একবার ধরে নেবো আমি, হ্যাঁ। আর 5টা দিয়েছিলাম, আর 2-1টা দিয়ে দেবো, শুক্রবারে ধরে নেবো। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই থাকলো, ছুটি।